দেশের সার্বিক পরিবর্তন নিয়ে কারো কোনো গরজ নেই, সবাই ছোটখাটো বিষয়ে গোলমাল করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দর বাংলাদেশ সহ আশেপাশের দেশের হৃৎপিণ্ড হিসেবে কাজ করবে। তাই এই বন্দরের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সেজন্যই চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় দুনিয়ার সেরা প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। বিস্তারিত নুরনবী সরকার। শেকড় থেকে শিখরে। গত আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর এই প্রথম চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও উন্নয়ন পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দরের চলমান নানা উন্নয়ন কাজের পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি জানান, আমরা যে পিছিয়ে এটা নিয়ে কারো কোনো গরজ নেই। পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো। ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। প্রধান উপদেষ্টা আরও জানান, চট্টগ্রাম বন্দর সেভেন সিস্টার্স সহ প্রতিবেশী ভুটান ও নেপালের হৃৎপিণ্ড। সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানি দিতে না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। চট্টগ্রাম বন্দরের আনুষ্ঠানিকতা শেষে কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। নুরনবী সরকার, ৭১, ঢাকা।